নমস্কার, সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। এখানে অগ্নি ডিপার্টমেন্ট মানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে নতুন শূন্য পদে। মানে ফায়ার সার্ভিসের মধ্যে যেখানে ফায়ার পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টে এর আগে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিন্তু এই যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিল, কিন্তু সময়সীমা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে মার্চ মাস ছিল, এখন এপ্রিল মাস করা হয়েছে, সেটা আবার লাস্টে 29 এপ্রিল 2026-এর মধ্যে আবেদন করতে পারবেন এই পোস্টগুলোর জন্য ফায়ার সার্ভিসে। তো কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। এখানে ফায়ার সার্ভিস ছাড়া অনেক শূন্য পদ রয়েছে, যেরকম স্পেশাল টাইগার গার্ড আন্ডার এসটিপিএফ এবং কনস্টেবল সিভিল পুলিশ মেল। এখানে ফায়ারম্যানও রয়েছে, দেখতে পাচ্ছ তিনটে ক্যাটাগরি রয়েছে। তাছাড়া অন্য ক্যাটাগরি রয়েছে, যেখানে সমস্ত ক্যাটাগরি মিলে হচ্ছে টোটাল শূন্য পদ 787টা পোস্ট। এই 787 পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। প্রথম যেটা রয়েছে সেটা কনস্টেবল সিভিল পুলিশ মেল। এখানে আবেদনকারীদের বেতন 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা বেতন দেওয়া হবে। 194টি শূন্যপদ রয়েছে। দ্বিতীয় নম্বর রয়েছে ফায়ারম্যান। এই পোস্টে 21,700 টাকা থেকে শুরু একই বেতন রয়েছে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং শেষে রয়েছে স্পেশাল টাইগার গার্ড আন্ডার এসটিপিএফ। তো এই পোস্টের জন্য কিন্তু 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা বেতন দেওয়া হবে। এনভায়রনমেন্ট ফরেস্ট মানে বন দপ্তর, অগ্নি দপ্তর এবং কনস্টেবল সমস্ত পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে এবং করছো। কিভাবে আবেদন করবে, তাছাড়া তোমাদের এখানে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা হবে জুন মাস 14 তারিখে, মানে রবিবার। সেখানে পিটি পিএসটি ট্রেড সমস্ত বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু পরীক্ষাটা হবে। এখানে খুবই সন্তোষজনক চাকরি। এই যে ফায়ারম্যান যে পোস্টটা, সেটা নিয়ে মেন আমরা পয়েন্টে আসছি। এই ফায়ারম্যানের পোস্টের জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই ফায়ার সার্ভিসে আবেদন করার ক্ষেত্রে।